বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। তাকে নিয়ে গর্বিত তার শিক্ষক বাবা বিল্লাল হোসেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানাধীন আকুবপুর গ্রামে। তার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার মা রোকসানা আক্তার একজন গৃহিণী। আসিফ মাহমুদ তার বাবা মায়ের একমাত্র ছেলে। তার বড় একজন ও ছোট দুজন বোন রয়েছে। পুরা বাংলাদেশের গর্ব। তো আমরা এর জন্য আমরা আকুবপুর গ্রাম খুব গর্ববোধ করি তার জন্য। তো এটাই আমাদের চাওয়া যে সবসময় যাতে সে ভালো থাকে, ভালো চলতে পারে। আর সে যে চাওয়া সরকারের কাছে জনগণের জন্য যে কাজটা ভালো হয়, সে যাতে এটা তাদের 6 জনের মধ্যে যাতে শেষ করা হয়। তো আমরা এটাই চাওয়া আর কি। আসিফ মাহমুদ আমার চাচাতো ভাই হয়। আমরা তার সাথে ছোটবেলা থেকে অনেক খেলাধুলা করেছি, অনেক আড্ডা দিয়েছি, অনেক মিশেছি। সে একজন অনেক প্রতিবাদী এবং সে অন্যের বিরুদ্ধে সবসময় লড়তে জানে, খেলতে জানে এবং দেশের জন্য অনেক কিছু করতে জানে। তার নিরাপত্তার জন্য আমরা সরকারের কাছে একটাই দাবি থাকবে, তাকে যেন সবসময় নিরাপত্তা দিয়ে বাড়িতে আনা হয়, দেশের ভিতরে রাখা হয়। পরিবারের সদস্যদের না জানিয়েই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন আসিফ মাহমুদ। প্রথম দিকে পুলিশের গুলিতে কয়েকজন শিক্ষার্থী মারা যাওয়ার পর তার পরিবার জানতে পারে যে সে আন্দোলনের সমন্বয়ক। তখন আসিফ মাহমুদকে বাড়ি ফিরে আসতে অনুরোধ করেন বাবা মা ও বোনেরা। পরিবারের সদস্যদের অনুরোধ প্রত্যাখ্যান করে আসিফ বলেন, আমার অনেক ভাই বোন পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। আমি আন্দোলন থেকে ফিরে আসব না, হয় গুলি খেয়ে মরব, না হয় আন্দোলন সফল করে ঘরে ফিরব। এরপর থেকেই আসিফ মাহমুদের পরিবারে আতঙ্ক আর উৎকণ্ঠা শুরু হয়। ছোটবেলা থেকে সে কিন্তু একরোখা ছিল, আর এমনি কিন্তু কোনো অভদ্র না, কারোর সাথে কোনো ঝগড়া করছে এই ধরনের কোনো রেকর্ড তার নাই। অন্যায়ের প্রতিবাদী ছিল, আর তার কাছে যেটা ভালো মনে চাইতো এটাই সে করতো আর কি। এলাকাতে আন্দোলনরত অবস্থায় এলাকা বা কোথাও আমরা কোনো রকমের হুমকির সম্মুখীন হই নাই। পুলিশ প্রশাসন থেকে শুধু খালি কয়েকবার তারা আমাদের ডাটা জানতে আইছে যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা আমার ভাই বোন যত আছে সবার নাম ঠিকানা, ছেলে মেয়ে কারা কি করে। বড় মেয়ের পরে হইল ছেলে আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ প্রাইমারি স্কুলে লেখাপড়া করছে চৌদ্দগ্রামের পায়ের খোলা বালক উচ্চ বিদ্যালয়ে প্রাইমারি। হ্যাঁ, আমাদের থেকে বক্তব্য নিতে চাইছিল, সেখানে ডিবি প্রধান হারুন সাহেব ওনার বলল, আঙ্কেল আপনারা একটা সাংবাদিকের সামনে একটু বক্তব্য রাখেন যে আমরা সমন্বয়কারীদের থেকে জোর করে বা কোনো প্রকার ভয়ভীতি দেখাইয়া তাদের থেকে প্রত্যাহারের ঘোষণা নেই নাই। হ্যাঁ, এই কথাটা আপনি একটু, তারা স্বেচ্ছায় প্রত্যাহার করছে, এই কথাটা আপনি সাংবাদিক সম্মেলনে বইলা দেন। কিন্তু আমি এটাতে রাজি হই নাই এবং এই ধরনের কোনো সাংবাদিকের সামনে এই ধরনের কোনো জানা গেছে, আসিফ মাহমুদ 2013 সালে কুমিল্লার আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে 8ম শ্রেণী পাশ করেন। পরে ঢাকার তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকার হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে চলে যান ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে, সেখানে উচ্চ মাধ্যমিক গণ্ডি পার করেন। সব ক্লাসেই ভালো ফল পাওয়া আসিফ প্রথমবারেই চান্স পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে। আসিফ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।